আমাদের আহ, ঈমান নিয়ে বাঁচতে চাইলে এবং ঈমান নিয়ে মরতে চাইলে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে, আমরা সেগুলো নিয়ে একটু ধারাবাহিক ডিসকাশন করছিলাম। সো আজকেও সেই ধারাবাহিকতায় আমরা কিছু কথা বলবো। তবে আজকে একটু যেটা চিন্তা করেছি তা হচ্ছে যে আজকে বেসিক্যালি আমি ওয়ান ওয়ে লেকচার বা ওয়ান ওয়ে কথা একটু কম বলবো, আপনাদের সাথে ডিসকাশনটা আজকে একটু বেশি হবে। তার মানে হচ্ছে যে আজকে আপনাদের সাথে একটু বেশি কনভারসেশন হবে। একটু আপনাদের কাছ থেকে বেশ কিছু ফিডব্যাক নিয়ে সেভাবে একটু কনভারসেশন স্টাইলে আজকে কন্টিনিউ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আল্লাহ যাতে কবুল করেন। প্রথমেই আজকে আমরা আলোচনা শুরু করার আগেই একটা দোয়া করে নিচ্ছি, এবং আপনারা নিশ্চয়ই দোয়াটা অনেকেই জানেন। খুবই পপুলার, খুবই প্রসিদ্ধ একটা দোয়া, আমার খুবই পছন্দের একটা দোয়া। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। আহ খুবই সুন্দর একটা দোয়া। আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন এই না তাদের দোয়াটা জন্য। আমি যারা এই দোয়াটা জানেন আমি না, বুঝতে পারিনি। জি, দয়া যারা করে আরেকবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, আবারও বলছি, সমস্যা নেই। সো এমনকি দোয়াটা আমরা ইয়াতে দিয়েও দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েও দিব, যাতে আপনারা নিয়মিত আমল করতে পারেন। সো দোয়াটা হচ্ছে ফার্স্ট, বুঝতেই পারছেন আপনারা যে আল্লাহুম্মা বলা হচ্ছে, আল্লাহুম্মা আমি, হে আল্লাহ ডাক দিয়ে তারপরে বলা হচ্ছে যে ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি। ইলমান, ইলম থেকে ইলমান, যে ইলমের ব্যাপারে, ইলমেন নাফেয়া। সো নাফেয়া এটা হচ্ছে যে উত্তম, পবিত্র, এটা বোঝায়। যেমন বৃষ্টি যখন হয়, বৃষ্টির সময় আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা সাইয়িবান নাফেয়া, যে হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দিন, যাতে বৃষ্টিটা আমাদের জন্য ক্ষতিকর না হয়ে যায়। মুষলধারে বৃষ্টি, অতি বৃষ্টি, এগুলো আমাদের জন্য যাতে অকল্যাণকর না হয়ে যায়, আমাদের ফল ফসল, জমি জমা, এগুলোর যাতে ক্ষতি না হয়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে বৃষ্টি হলে তোমরা এই দোয়া করবা। ঠিক একই রকম ভাবে আমাদের যে জ্ঞান, আমাদের যে ইলম, এই ইলম আমাদের জন্য উপকারীও হতে পারে, ক্ষতিকরও হতে পারে। সো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, যে হে আল্লাহ আপনি আমাদেরকে যে জ্ঞানটা দিবেন সেটা যাতে উপকারী হয়, উপকারী জ্ঞান আপনি আমাদেরকে দান করুন। ওয়া রিজকান তাইয়িবান, রিজিক তো আমরা বুঝি, রিজিক, রিজকান। তাইয়িবান, তাইয়িব মানে হচ্ছে পবিত্র, এবং আপনি আমাদেরকে পবিত্র রিজিক দিন আমাদেরকে, মানে আপনি আমাদেরকে যে রিজিক দিবেন সেই রিজিকটা যাতে আমাদের জন্য পবিত্র হয়। সো পবিত্র আর অপবিত্র রিজিকটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, যে হালাল রিজিক আর হারাম রিজিক। সো ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান, এটা হচ্ছে দোয়ার থার্ড পার্টটা, যে আমরা যে আমলটা করছি এই আমলটা মুতাকাব্বালান, যে কবুল থেকে, কবুলের এটা পার্টিসিপল ফর্মে, মুতাকাব্বালান, যে আমলটা যাতে আপনার কাছে কবুল হয়, আপনার কাছে যাতে গৃহীত হয়, একসেপ্টেড হয়। যে আমি আমল করলাম কিন্তু আপনার কাছে গৃহীত হলো না, তাহলে তো এটা হলো না। কি নিয়ে যেমন আলোচনা হবে? আজকে যখন আমরা শিরকের আলোচনা যখন আমরা একটু একটু করতে যাব, স্বাভাবিকভাবেই এরকম প্রচুর জিনিস আমরা পাবো, যে পৃথিবীর কিয়ামত দিবসে এরকম প্রচুর হাদিস আপনারা পাবেন, যে মানুষ পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু তারপরেও সেটা বিক্ষিপ্ত ধূলিকণায় উড়িয়ে দেওয়া হবে, তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এমনকি জাহান্নামের দরজা তো উদ্বোধনী করা হবে বেসিক্যালি যে তিন শ্রেণী দ্বারা, সেই তিন শ্রেণী নিজেদেরকে মনে করবে যে তারা অনেক আমল নিয়ে হাজির হয়েছে। এনিওয়ে, সো পুরো দোয়াটা তাহলে তিনটা পার্ট। দোয়াটার প্রথম পার্টটা হচ্ছে ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞান, ওয়া রিজকান তাইয়িবান, পবিত্র রিজিক, এবং আমালান মুতাকাব্বালান, এমন আমল যা আপনি কবুল করবেন। সো আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইছি, ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞানের ব্যাপারে, ওয়া রিজকান তাইয়িবান, পবিত্র রিজিকের ব্যাপারে, এবং ওয়া আমালান মুতাকাব্বালান, এমন আমল করার ব্যাপারে যা আপনি কবুল করবেন, যা আপনার কাছে গৃহীত হবে। হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিজিক চাই, এবং এমন আমল আপনি আমাকে তৌফিক দান করুন যাতে সেটা আমাদের কাছে কবুল হয়। সো প্রথমে এই দোয়াটা করে আজকে আমরা শুরু করছি। আল্লাহ যাতে আমাদের এই আলোচনা শোনা, বলা এবং সেটার মধ্যে আমাদের মধ্যে খায়ের বরকত নসিব করেন। ওকে, সো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা শুরুর আগে একটু রিক্যাপ দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে ঈমান ভঙ্গের, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার পিছনে জাস্ট সহজ 10টি কারণ আছে।
ইমান ধরে রাখা কঠিন, ইমান চলে যাওয়া সহজ। এটা খুব জরুরি একটা ব্যাপার, যেটা আমাদেরকে জানতে হবে, আমাদের সন্তানদেরকে জানতে হবে। মুসলিম হিসেবে আমাদেরকে জানতেই হবে। মুসলিম হিসেবে ইমান এমন কোনো ব্যাপার না যে আমি জাস্ট একবার কালেমা পড়লাম তার মানে আমি মুসলিম থাকলাম এবং মুসলিম হিসেবে মরলাম। ব্যাপারটা এরকম নয়। এরকম হলে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেন না যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারদেরকে সতর্ক করেই আল্লাহ কোরআনে এই সতর্কবাণী করেছেন। সো 10টি কারণে, বেসিক 10টি কারণে যে কোনো মুহূর্তে একজন মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে, মানুষ ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। তার মধ্যে প্রথম জিনিসটাই ছিল হচ্ছে শিরক, যেটা নিয়ে আমরা কথা বলছি। সেকেন্ড পয়েন্টটা ছিল যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে যে কোনো মাধ্যম তৈরি করবে, মাধ্যম অবলম্বন গ্রহণ করবে, যে কোনো কিছুকে মাধ্যম হিসেবে সাব্যস্ত করবে, সেটা। 3 নম্বর ছিল যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে করবে না, কাফিরদেরকে কাফির মনে করবে না, অন্যদেরকেও সঠিক মনে করবে, সকল ধর্মকে সলিড মনে করবে, বা যার যারটা তার তার ক্ষেত্রে সঠিক মনে করবে, এই ধরনের যে ব্যাপার। 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গেছেন, যে শরিয়াত রেখে গেছেন, সেই শরিয়াতের মানে পুরো হুকুম আহকাম যা, এটার থেকে কেউ অন্য কোনো কিছুকে যদি উত্তম মনে করে, সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। পঞ্চম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে জীবন বিধান, যে লাইফস্টাইল, যে শরিয়া, এই উম্মার জন্য কিয়ামত পর্যন্ত তার কোনো একটা অংশ, সামান্য একটা অংশ, মনে করেন যে আমি একজন পুরুষ, আমার কাছে মনে হচ্ছে যে দাড়ি রাখাটা আমার কাছে পছন্দ না, সবই আমার পছন্দ, সবই ঠিক আছে, দাড়ি রাখাটা পছন্দ না। অথবা টাকনুর উপরে আমাকে কাপড় পরতে হবে কেন, এই জিনিসটা আমার পছন্দ না, যে দেখতে কেমন দেখা যায়, একদম মানে কিরকম, ভেরি অ্যাবসার্ড। সো এই জিনিসটা আমার পছন্দ না। সো এই যেটা ইসলামের বিধান, এবং ইসলামের বিধান মানে হচ্ছে ব্যাপারটা এরকম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো বিধান দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফাই করে দিয়েছেন যে রাসূল তোমাদেরকে নিজেদের মন গড়া কোনো কিছু তোমাদেরকে বলে না, নিজের মন থেকে তোমাদেরকে কিছু বলে না। তাই সে বলে যা তার প্রতি প্রত্যাদিষ্ট হয়, যা তার প্রতি অবতীর্ণ হয়। আমি ডিটেল রেফারেন্স এগুলোতে যাচ্ছি না, সময়ের অভাব। সো মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে ইসলামিক বিধানের কোনো একটা অংশ আমি মানতে পারতেছি না, আমার অপারগতা, দুর্বলতা, আমার দিক থেকে আমার উইকনেস, আমার ইমান আমলের দুর্বলতা থাকতেই পারে। সেটা আমি আমার জায়গা থেকে সেটা থাকবে যে আচ্ছা ঠিক আছে, আমি মানতে পারতেছি না, আমি গুনার কাজ করতেছি বা আমি গুনাহগার, কিন্তু এটা মানা উচিত বা এটাই ঠিক। কিন্তু সেটাকে যদি আমি অপছন্দ করি, তাহলে সে যতই নিজেকে মুসলিম দাবি করুক, সে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা টি শার্ট পরে ঘুরুক, পাঞ্জাবি পরে ঘুরুক, লাভ নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। 6 নম্বরটা যেটা, সেটা হচ্ছে যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত জীবন বিধান বা ইসলামিক যে বিধান, কোরআনের আয়াত হোক, যে কোনো হাদিস হোক, যে কোনো সহিহ হাদিস হোক, যে কোনো হাদিস, যে কোনো কোরআনের আয়াত, ইসলামিক যে কোনো বিধিবিধান, এগুলো নিয়ে কেউ যদি ঠাট্টা বা মশকরা করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে কেউ যদি জাদু টোনা জ্যোতিষশাস্ত্র এই এই টাইপের কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু অর্জন করতে চায়, কোনো হেল্প চায়, এমনকি কোনো রোগ বালাই থেকেও যদি এগুলোর মাধ্যমে পরিত্রাণ চায়, যে কোনো বিপদ আপদ থেকেও যদি এগুলোর মাধ্যমে পরিত্রাণ চায়, সে খারিজ হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে। এই ডিসকাশন গুলো যখন আসবে, ইনশাল্লাহ আপনারাই উদাহরণ দিতে পারবেন যে আমাদের এখনকার সময়ে, বর্তমান সময়ে, আমাদের চারপাশে, বর্তমান পৃথিবীতে এরকম ঘটনা আছে কি নাই। 9 নম্বর হচ্ছে যে ব্যক্তি মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান আমাদের জন্য রেখে গেছেন, সেই জীবন বিধান অনুযায়ী জীবন যদি পরিচালনা করি, অথবা ওইটার থেকে ডাইভার্টেড হয়ে অন্য কোনো অনুপায়েও যদি পরিচালনা করি, তাও জান্নাত পাওয়া সম্ভব। অথবা ওইটা পরিচালনা না করলেও জান্নাতে যাওয়া সম্ভব। অথবা আমি যদি ওইটা বাদ দিয়ে অন্য কোনো ধর্ম পরিচালনা করি, তাতেও আমার জাহান্নামে যেতে হবে না, তাতেও আমি জান্নাতে যেতে পারবো, এই টাইপেরও যদি কারো কনসেপ্ট থাকে, তাহলে সে ইমান নষ্ট হয়ে যাবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে যে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলাম জানা, ইসলাম বোঝা, ইসলাম পালন করা, এই ব্যাপারে যদি কারো নিরাসক্তি চলে আসে, অনাগ্রহ চলে আসে, এমনকি কারো যদি এই ব্যাপারে বীতশ্রদ্ধ কাজ করে, যে তার এই জিনিসগুলো ভালো লাগে না, এই জিনিসগুলো এখন আর তার মন মন থেকে আসে না, এটা এটা হয়, এটা খুবই স্বাভাবিক। মানুষ মানে যখন কুফরির কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, হারামের মধ্যে ডুবে থাকে, তখন কলবের উপরে লেয়ার পড়ে যায়, খুব স্বাভাবিকভাবে সেটাতে ইয়া হয় না, লোহায় যেমন মরচে পড়ে যায়, ঠিক সেরকম কল্ব নষ্ট হয়ে যায়।
কলবে তখন যেটা আসে না। ইভেন আপনারা জানেন যে পরপর 3 জুম্মা যে মুসলিম পুরুষ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। সো এগুলোর জন্য অনেক কষ্ট করে এরপরে আবার রিফাইন করে নিয়ে আসতে হয়। সো এগুলো হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু এগুলোকে ধরে রাখতে পারা কঠিন। সো কোনো ব্যক্তির যদি এরকম হয় যে সে দেখা যাচ্ছে দিন থেকে মুখ ফিরে নিচ্ছে, ইলম থেকে মুখ ফিরে নিচ্ছে, তার ইসলামিক আলোচনায় আগ্রহ নাই। আমাদের ডোনার গ্রুপে আজকেও একটা হাদিস শেয়ার করা হয়েছিল যে এটা সরাসরি ইমাম আবু হানিফার যে বিখ্যাত গ্রন্থ আল ফিকুল আকবর। আহ যদিও মানে নাম শুনে মনে হয় যে এটা ফিকের গ্রন্থ, আসলে এটা কিন্তু আকিদার গ্রন্থ। এবং আকিদার ব্যাপারে ইমাম আবু হানিফার আকিদা কত শক্ত ছিল এটা শুধুমাত্র এই গ্রন্থটা পড়লেও বোঝা যায়। এবং এই গ্রন্থটা পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের সমাজে 99% যারা নিজেদেরকে হানাফি আলেম দাবি করেন, হানাফি মাঝহাব দাবি করেন, বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে হানাফি মাঝহাবের অনুসারী দাবি করেন, তারাও আসলে ইমাম আবু হানিফার আকিদা যেটা ছিল সেই আকিদা অনুসরণ করেন কিনা। ইমাম আবু হানিফা যা সমর্থন করতেন বা যেটা বিশ্বাস করতেন বা যেটা করতে বলেছেন, আমরা আসলে সেটা করি কিনা। আমাদের হুজুররা, ইমামরা বা যারা সেই রকম পড়াশোনা করেননি বা ওইভাবে করেন না, বাট গতানুগতিক ভাবে খুতবা ওয়াজ করে আসতেছেন, তারাও সেটা আসলে ফলো করেন কিনা, আমাদের কাছে প্রপারলি সেটা কমিউনিকেট করেন কিনা, ট্রান্সমিট করেন কিনা। সো এটার জন্যই আমাদের পড়া দরকার, ইলম অর্জন করা দরকার, যাতে আমরা যাচাই করতে পারি যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, মানে কোনটা কতটুকু সত্য, জাস্টিফিকেশন ছাড়া এবং ছাড়া। এই কারণে এবং এই নির্দেশটা আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ বলেছেন যে তোমরা যা জানো না তা জেনে নাও এবং দলিল প্রমাণ এবং গ্রন্থাদি সহকারে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে যে জানে আর যে জানে না সে কি সমান হতে পারে? মানে ইসলামে আল্লাহর পক্ষ থেকে, এই কারণে আপনারা দেখবেন যে আল কোরআনের প্রথম যে 5 আয়াত, এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি যে সূরা আল আলাকের প্রথম 5 আয়াত, এবং এখানে একমাত্র একটা বিষয়ের উপরেই গুরুত্ব আরোপ করা হচ্ছে, সেটা হচ্ছে ইলম। এবং মানব জাতির জন্য আল্লাহ সর্বপ্রথম আল্লাহর আদেশ বলেন, উপদেশ বলেন, নির্দেশ বলেন, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। সো আগে তো জ্ঞান অর্জন করতে হবে, আগে জানতে হবে যে কিভাবে ওযু করব, কিভাবে সালাত পড়বো, কিভাবে সিয়াম রাখবো, কিভাবে প্রত্যেকটা ফরজ বিধান পালন করব, কিভাবে ইমান জিনিসটা কি। সো ইমানের শর্তগুলো কি, ইমান ধরে রাখার শর্তগুলো কি, ইমান চলে যাওয়ার কারণগুলো কি, সো না জানলে আমি পালন করব কিভাবে। এনিওয়ে, সো যদি কেউ এই ইলম অর্জন থেকে বিরাগ ভাজন হয়ে যায়, ইমাম আবু হানিফা বলতেছেন যে তাহলে সে কুফরি করলো, তাহলে সে কাফের হয়ে গেল। যদি কারো মাধ্যমে এই জিনিসটা চলে আসে যে সে অজ্ঞ, তারপরেও তার ইলম অর্জনের প্রতি তার কোনো আগ্রহ নাই, তার ইলমের প্রয়োজন নাই, এরকম হচ্ছে তার ব্যাপারটা। এনিওয়ে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করা, 1 নাম্বার পয়েন্ট যেটা, এবং 2 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম সাব্যস্ত করা, কোনো অবলম্বন তৈরি করা। সো প্রথম পয়েন্টটা আপনারা খুব ভালোভাবেই জানেন, এটা খুব প্রচলিত একটা জিনিস, এবং আমরা সবাই মনে করি যে আসলে আমরা শিরক বুঝি, বাট কতটুকু বুঝি সেই জিনিসটা আমাদের একটু ভেরিফাই করার প্রয়োজন আছে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে আপনারা খুব ভালো মতোই জানেন যে আল্লাহ সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু উনি শিরক সহ্য করতে পারেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা মানে আল্লাহর কাছে যে কোনো গুনাহ নিয়ে আসো, আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে শিরক ব্যতীত, শিরক নিয়ে আল্লাহর সামনে আইসো না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, মানে শিরকের চাইতে বড় কোনো জুলুম হয় না। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক, লা যুলমুন আযীম, এই লা লা যখন আপনি বড় করে টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এটার অর্থ হচ্ছে না, নেগেটিভ, না বোধক, যে আর কেউ নাই, ইলাহ নাই আল্লাহ ছাড়া। আর যখন আপনি বলবেন যে লা যুলমুন আযীম, শুধু এতটুকু বলবেন, তখন এটা হচ্ছে যে অবশ্যই যে শিরকের চাইতে বড় কোনো জুলুম আর নাই। এই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহ সব গুনাহ সহ্য করতে পারেন, শিরকের গুনাহ সহ্য করতে পারেন না কেন? এটা আমি আপনাদের যে কারো কাছ থেকে একটু শুনতে চাই যে কেন আপনাদের কাছে মনে হয় যে মানে আল্লাহ অনেক বড় বড় গুনাহ, মানে আপনি জিনা করতেছেন, মানুষ খুন করতেছেন, মানে যত রকম গুনাহ আপনি কল্পনা করতে পারেন, আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনি ফাসিক হয়ে গেছেন, আপনি কাফির হয়ে গেছেন, ধরেন একজন মানুষ নাস্তিক, সে আল্লাহকে স্বীকারই করে না, এর চেয়ে ভয়াবহ ব্যাপার কি হইতে পারে? সে আল্লাহকে স্বীকারই করে না, বা সে আল্লাহই যে তার রব, আল্লাহই যে তার স্রষ্টা, আল্লাহই যে তার ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহই যে তার ইলাহ, আল্লাহই যে তার রব, এটা সে মানে স্বীকারই করতেছে না, বা এটার প্রতি তার কোনো কেয়ারই নেই। সে জাস্ট ড্যাম কেয়ার, যে বললে বোঝা যাবে। তার মানে হচ্ছে সে কাফির। কিন্তু শিরকের ব্যাপারটা আল্লাহ
সহ্য করতে পারেন না, ওইটাও সহ্য করতে পারেন কিন্তু শিরকের ব্যাপারে সহ্য করতে পারেন না। কেন? যে কোনো একজন একটু বলতে পারেন, বা একজন দুইজন। মানে সে হচ্ছে তোমার তারও শিরিক, যে আল্লাহকে না মানে, আল্লাহ নামাজ না মানে সেই শিরিক, মুনাফিক, কাফের। না, আমি ঠিক আনসারটা পাইনি। অন্য কারো কাছ থেকে দেখি পাই কিনা। মানে আপনি যত রকম গুনাহ করেন সেগুলো আল্লাহ মাফ করে দিতে পারবেন, বা আল্লাহ মাফ করতে রাজি। এমনকি আল্লাহর অবাধ্যতা, আল্লাহকে অস্বীকার করতেছেন, সেগুলোও আল্লাহ মাফ করতে রাজি, কিন্তু আল্লাহ শিরক মাফ করতে রাজি না। ওয়াই? খুব সহজ, মানে জি আমি বলুন বলুন, আপনি আমি আপনার আশা বক্তব্য করি বলুন। কেউ না কেউ বলতে পারবেন। আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা তো আল্লাহর সাথে আসলে সবচেয়ে বড় হচ্ছে মানে অংশীদার স্থাপন করা, এবং এটা হলো আল্লাহর সবচেয়ে একত্বের সবচেয়ে বড় লঙ্ঘন এর জন্য। আচ্ছা, তো আল্লাহকে যে অস্বীকার করতেছে, আহ, সেটা সেটার চাইতেও আল্লাহর কাছে এটা বেশি, আহ বা আপনার এটাকে কথা আল্লাহ ভালোভাবে আরো বোঝা বড় যাচ্ছে না। জুলুম কেন বলতেছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার এখানে নেট স্লো। আহ, আচ্ছা, আপনাদের সবার কি শুনতে কষ্ট হচ্ছে, বা কোনো কানেকশনের প্রবলেম? জি না ভাইয়া, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। জি না, আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এটার আনসারটা যেটা, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ নিজেই এটার জবাব অনেক জায়গায় দিয়েছেন। আল্লাহ বলছেন যে, মানে তাদের কথাই বলতেছেন যে আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে, একটা মাছির পাখা সৃষ্টি করার ক্ষমতা তাদের আছে কিনা ওদেরকে জিজ্ঞেস করো। ওরা যাদেরকে মাবুদ বানিয়েছে, যাদেরকে ইলা বানিয়েছে, ওরা যাদের পূজা করে, যাদের অর্চনা করে, যাদের জন্য উৎসর্গ করে, বলি করে, আহ ব্রত রাখে, উপাসনা করে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো যে ওরা যাদের জন্য এটা করে তাদের একটা মাছির পাখা সৃষ্টি করার মতো ক্ষমতা আছে কিনা। এরপরে আল্লাহ বলে দিয়েছেন নাই। এরপরে আল্লাহ কি বলতেছেন দেখেন। এরপরে আল্লাহ নিজে বলতেছেন যে এমন কি একটা মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে যায়, তাদের খাবারের প্লেট থেকে বা তাদের টেবিল থেকে, তাদের ডাইনিং টেবিল থেকে একটা মাছি যদি কোনো কিছু নিয়ে যায়, এমনকি সেটা ফিরিয়ে আনার ক্ষমতাটা কিন্তু পর্যন্ত তাদের নাই। সো এই কারণেই আল্লাহ বলতেছেন যে তোমরা কিভাবে আল্লাহর সমকক্ষ, যে ইবাদত পাওয়ার যোগ্য, ভরসা রাখার যোগ্য, সাহায্য চাওয়ার যোগ্য, এইটা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই, কারণ বাকি সবাই সৃষ্টি। বাকি সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টা একজনই। সেই একজন স্রষ্টার জায়গায় তুমি, তার মানে স্রষ্টা যেহেতু উনি, প্রতিপালক যেহেতু উনি, উনি যেহেতু খাওয়ান, উনি যেহেতু পড়ান, উনি যেহেতু নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সব নিয়ামত উনি যেহেতু সৃষ্টি করেছেন, এবং ওই নিয়ামতের সাগরে যেহেতু ডুবে আছি, সেই জায়গায় উনার নিয়ামতকে অস্বীকার করলাম, এটা হচ্ছে একটা গুনাহ। কিন্তু উনার নিয়ামতকে স্বীকার করে উনার সমকক্ষ আবার কাউকে রাখলাম, এটা আল্লাহ কোনোভাবেই সহ্য করতে পারেন না। কারণ এটা হচ্ছে যে সৃষ্টিকে যখন আপনি স্রষ্টার সমকক্ষ করে দিচ্ছেন, এটা তো একদম অ্যাবসার্ড একটা ব্যাপার, যে এটা আল্লাহর জন্য প্রচন্ড অসম্মানজনক একটা ব্যাপার, যে আপনি যখন তার সৃষ্টি, সামান্য একটা সৃষ্টিকে আপনি যখন আল্লাহর সমকক্ষ করে দিচ্ছেন। ইবাদত পাওয়ার যোগ্য শুধু আল্লাহ, আপনি যখন তার মাধ্যম হিসেবে অন্য কাউকে করছেন। ভরসা রাখার যোগ্য শুধু আল্লাহ, আপনি যখন তাকে করছেন। সাহায্য কামনা করার কথা শুধু আল্লাহর কাছে, আমরা যখন অন্য কারো কাছে সাহায্য কামনা করতেছি। সো এক্ষেত্রে আল্লাহকে রেখে এবং আল্লাহর পাশাপাশি এর মাঝখানে মিডিয়াম হিসেবে, যেমন আইয়ামে জাহেলিয়ার সময়
আপনার প্রত্যেকেই জানা থাকার কথা যে তারা প্রত্যেকেই আল্লাহর অস্তিত্ব স্বীকার করতো, তারা আল্লাহকে ডাকতো, তারা কাবা ঘরের চারপাশে তাওয়াফ করতো। মাঝখানে ব্যাপারটা কি, এমনকি আল্লাহ নিজে তাদেরকে সার্টিফাই করতেছেন, কোরআনে আছে যে তারা যখন বিপদে পড়তো, যে সাগরের মধ্যে যখন তাদের নৌযান বিপদগ্রস্ত অবস্থায় হতো, তখন তারা আল্লাহকে ডাকা শুরু করতো। এরপরে যখন নৌযান তীরে ভিড়ে যেত, তখন তারা আল্লাহকে ভুলে যেত। সো আল্লাহ এইসব প্রসঙ্গ টেনে বলতেছেন যে তোমরা যখন বড় বিপদে পতিত হও, তখন ঠিকই তোমরা আল্লাহকে ডাকো। যখন দেখো যে ডাক্তার বলতেছে যে আল্লাহকে ডাকেন, আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নেই, এখন এটা লাস্ট স্টেজে আছে, এখন এটা ফাইনাল স্টেজে আছে, এখন আর আমাদের কোনো কিছু করার নেই, মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের লাস্ট স্টেজে আমরা চলে গেছি, আপনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় শেষ করে ফেলছেন, দেখছেন যে সব জায়গা থেকে নো, তখন আপনি ঠিকই আল্লাহকে ডাকবেন, বা বিপদে পড়লে আমরা সবাই তখন আল্লাহকেই ডাকি। কিন্তু তাদের কথা, ইয়ামে জাহেলিয়া তাদের কথাই আল্লাহ বলতেছেন যে কিন্তু তার আগে তারা আল্লাহকে ডাকার জন্য আবার মাধ্যম সাব্যস্ত করেছিল। তারা কাবা ঘরে 360টা মূর্তি স্থাপন করেছিল, এবং সেই মূর্তি কোনটাই মানে অমূলক ছিল না, তার প্রত্যেকেই বড় বড় বুজুর্গ বান্দা ছিল। এখনকার সময়ের আমরা অলিয়া উলিয়া বলতে যাদেরকে বুঝি, যাদের মাজার বানিয়ে আমরা মাজার পূজা করতেছি, সো তখনকার সময় তাদের জন্য এটা সেই রকম অলিয়া উলিয়া ব্যক্তি ছিল, তাদেরকে তারা মাধ্যম হিসেবে ইয়া করেছিল, এবং যেটাও সরাসরি শিরক। সো এটা হচ্ছে আল্লাহর জন্য সবচেয়ে অসম্মানজনক একটা ব্যাপার, যে তুমি একটা সৃষ্টিকে তুমি আমার সমকক্ষ কিভাবে বানাচ্ছ। এটা তো আত্মমর্যাদা, আল্লাহর অহংকার এখানে সবচেয়ে। এই কারণে আপনারা জানেন যে অহংকার নামক যে শব্দটা, এই যে ব্যাপারটা, এই যে ইগো এবং অহংকার, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, এটা আর কারো জন্য প্রযোজ্য না। আমরা সবাই মানে টুকটাক অহংকার আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এবং এটা একটা আসলেই ভয়ঙ্কর ব্যাপার, যে আমাদের প্রতিনিয়ত এটা থেকে সাহায্য চাওয়া উচিত আল্লাহর কাছে। কারণ সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না, স্ট্রেট কথা। সো অহংকার, আল্লাহ বলছেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, তোমরা আল্লাহর চাদর ধরে টানাটানি করো না। সো এগুলো আল্লাহ সহ্য করতে পারেন না। সো খুব অল্প কথায় বললাম যে এই কারণে শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, যে এটা আল্লাহ কোনোভাবেই সহ্য করতে পারেন না। আচ্ছা, এবং এই কারণে আল্লাহর কাছে বান্দা যখন চাবে, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলবে, বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য তুলবে, তখন সে আহ তখন সে আসলে মাঝখানে কোনো মিডিয়াম নিবে না। তখন সে কোনো অলি আউলিয়া, তাকে সিলেটের মাজারে যেতে হবে, তখন তাকে আজমির শরীফে যেতে হবে, তখনকার কোনো মৃত বুজুর্গ, কোনো মৃত ব্যক্তির মাধ্যমে, মৃত বুজুর্গ অলি আউলিয়া, তাদের মাধ্যমে, তাদের নাম ধরে তাদের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এমনকি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বা তার আপনি মসজিদুল নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গেছেন, সেই সময় কবর জিয়ারত করতে গিয়ে তার উসিলায় আপনি মনে করবেন যে এখন যেহেতু কবর জিয়ারত করতে আসছি, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উসিলায় আমার এই দোয়াটা কবুল হবে, বা এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে। এই যে চিন্তাগুলো, এগুলো শিরক, এগুলো কুফরি। সো মৃত কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে সরাসরি শিরক। মৃত কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, মৃত কোনো মানুষকে উসিলা বানানো যাবে না, মৃত কোনো মানুষকে মাধ্যম বানানো যাবে না। আল্লাহর কাছে বান্দা সাহায্য চাবে সরাসরি। আল্লাহ চান যে বান্দা সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাক, মানে বান্দা হাত তুলতে দেরি, আল্লাহ সাথে সাথে তার ফুল অ্যাটেনশন দিতে দেরি নেই। এমনকি আপনারা জানেন যে বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তুলে, সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন। এটা আল্লাহ নিজে বলতেছেন আমাদেরকে, যে তুমি বান্দা, তুমি আমার কাছে চাবা, আমি তো এইটাই চাইতেছি যে তুমি আমার কাছে চাও। আমি প্রতি রাতে শেষ আসমানে এসে, রাতের শেষ তৃতীয়াংশে এসে, প্রথম আসমানে এসে তোমাদেরকে ডাকতে থাকি, যে তোমাদের কার কি প্রয়োজন, কার রিজিক প্রয়োজন, কার কি সমস্যা আছে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। তো আমি চাচ্ছি তুমি আমার কাছে চাও, সেই তুমি আমার কাছে চাওয়ার সময় আবার আরেকজনকে ভায়া বানাচ্ছ, তাও কাকে? একজন মৃত ব্যক্তিকে, যে মৃত ব্যক্তি নিজের ভালো মন্দ করার কোনো ক্ষমতাও সে হারিয়ে ফেলেছে, তার এখন নিজের ভালো মন্দ করারও কোনো ক্ষমতা নেই, সে সে কিভাবে তোমার ভালো করবে বা তোমার কিছু করবে। সো মৃত ব্যক্তির কাছে কোনো ধরনের সাহায্য চাওয়ার কোনো সুযোগই নেই, এটা সরাসরি শিরক। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে জীবিত ব্যক্তির কাছে আপনি অবশ্যই দোয়া যাইতে পারেন, এবং জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া উচিত। আপনার মা বেঁচে আছে, আপনি মায়ের কাছে দোয়া চাবেন না, কার কাছে দোয়া চাবেন? আপনার বাবা বেঁচে আছে, আপনি তাদের কাছে দোয়া চাবেন না, কার কাছে দোয়া চাবেন?
আপনি পরিবারের বয়স্ক যারা আছে, আপনার দাদা দাদি নানা নানি, তাদের কাছে দোয়া চাবেন। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই সংস্কৃতি আছে, এটা একটা ভালো ব্যাপার। সো যদিও পা ধরে সালাম করা এটা হচ্ছে একদম খারাপ একটা ব্যাপার। এটা একেবারেই অন ইসলামিক সংস্কৃতি, এটা কোনো ইসলামিক সংস্কৃতির অংশ নয়, একেবারেই নিষিদ্ধ। মুসলিম আসলে কখনো মাথা নিচু করবে না, মুসলিম কাউকে কনকবুসি করবে না, পা ধরে সালাম করবে না। সালামের সুন্দর তরিকা একটাই, আপনি সেলুট করে করেন বা যাই করেন না কেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো এই সালাম দিবেন, সালামের অর্থটা নিয়ে চিন্তা করবেন, তখনই বুঝে যাবেন যে এটার সাথে পৃথিবীর বাকি সবকিছুর পার্থক্য কি হবে। সো এটা নিয়ে আমরা যদি কখনো আল্লাহ তৌফিক দেন, আলাদা শুধু সালাম নিয়ে আমরা একসময় কথা বলার চেষ্টা করব, যদি আমাদের ইয়াটা কন্টিনিউশন থাকে। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই যে দোয়া চাওয়ার যে ব্যাপারটা, তাড়াতাড়ি না তাদের কাছে আপনি দোয়া চাইলেন, এমনকি দোয়া চাওয়ার ক্ষেত্রে যাদেরকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মানুষজন আসতেন, দোয়া চাইতেন। আপনি ইমাম সাহেবদের কাছে যান, বড় বড় শেখদের কাছে যান, ইসলামিক স্কলারদের কাছে যান, দোয়া চান, কোনো রকম কোনো সমস্যা নেই। বরং এই যারা সত্যিকার অর্থে প্র্যাকটিসিং মুসলিম, যারা ইসলামিক স্কলার, যারা আলেম ওলামা, তাদের কাছে দোয়া চাওয়া বা তাদের কাছে দোয়া চাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই, আপনি তাদের কাছে দোয়া চাইতেই পারেন। তবে তারা আপনার জন্য দোয়া করে দেওয়ার কথা। এখন তারা যদি আহ, মানে সেই দোয়ার বদলে দোয়াটা যদি আবার তাবিজ ফরম্যাটে হয়ে যায়, দোয়াটা যদি বিশেষ কোনো ফরম্যাটে হয়ে যায়, দোয়াটা যদি এমন কিছু হয়ে যায় যে একটা দোয়া দিয়ে দিলাম, সেই দোয়া আপনাকে গেটে লাগিয়ে রাখতে হবে, দরজায় লাগিয়ে রাখতে হবে, বেডরুমে লাগিয়ে রাখতে হবে, সেটার উপরে আমল করতে হবে, তখন সেগুলো আবার অন্যদিকে চলে যাবে, সেগুলো টোটালি রং প্র্যাকটিসিং ফরম্যাটে চলে যাবে। তো বুজুর্গ হলেই তিনি যে সঠিক উপায়ে ইয়া করবেন এমন তো না, কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ মুফতি আছে, লক্ষ লক্ষ আলেম আছে, কিন্তু সবাই সত্যিকার অর্থে আলেম বলতে, আপনি আরব বিশ্বে বা মুসলিম বিশ্বে আলেম বলতে যাদেরকে বোঝায়, যে একাডেমিক কোয়ালিফিকেশন, যে ন্যূনতম যোগ্যতা থাকলে কেউ আলেম হতে পারে, আমাদের দেশে তো আসলে কিছু লাগে না। এই দেশে মুফতি হতেও কোনো তেমন কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না। কম্পারেটিভলি আমি বলতেছি না যে কোয়ালিটি প্রয়োজন হয় না। আমরা যদি অন্যান্য মুসলিম দেশের সাথে তুলনা করি, তাহলে সেই তুলনায় বাংলাদেশে এত মুফতি, বাংলাদেশে যে যত যেই পরিমাণ মুফতি আছে, আপনি আর কোনো মুসলিম দেশে, এমনকি অনেক বেশি মানুষের মুসলিম দেশেও এত পাবেন না। সো এই দেশের একাডেমিক সিস্টেমটা অনেক আহ, অনেক ডাইলিউট এবং অনেক হিজিবিজি। যে এই দেশে আসলে একজন মানুষ ইসলামিক ইয়াতে সে ব্যাচেলর করলো না, মাস্টার্স করলো না, পিএইচডি করলো না, কিন্তু আমরা তাদেরকে একদম দেশের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার ভেবে বসে আছি, বা একদম প্রথম শ্রেণী আলেম ভেবে বসে আছি। এই জায়গাগুলো আমাদের একটু চিন্তা করার ব্যাপার আছে। এনিওয়ে, এর বাইরেও হইতে পারে। তার মানে সে ফর এক্সাম্পল ইমাম আবু হানিফা, উনি কি পিএইচডি করেছেন, বা ইমাম শাফি, ইমাম মালিক, উনাদের সময় উনাদের যে জ্ঞান, উনাদের যে জ্ঞানের প্রখরতা, উনাদের যে কিতাব, উনাদের যে দার্স, উনাদের যে মানে উনাদের এক একটা কিতাবের উপরেই তো এখন লক্ষ লক্ষ পিএইচডি হতে পারে। সো এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। বাট সেই লেভেল, সেই জ্ঞানের ইমাম ইবনু তাইমিয়া থেকে শুরু করে, ইমাম ইবনুল কাইয়িম থেকে শুরু করে, অসংখ্য সেই সাহাবেদের সময় থেকে শুরু করে এই ইদানিং এখন মাস্টার্স পিএইচডি এগুলো তো এখন হলো, সেটা না। সো কথার অর্থ এটা না যে আমি একদম সবাইকে সবাইকে বলতেছি যে সবাইকে পিএইচডি করতে হবে বা ইয়া করতে হবে। বরং কথার অর্থ হচ্ছে এটা যে ন্যূনতম একটা একাডেমিক যোগ্যতা বা পড়াশোনা বা গবেষণা, এই জায়গাগুলো করার আগেই আমরা গণহারে এলাকার মসজিদ, এলাকার ইমাম, মাদ্রাসার শিক্ষক, তাদের একাডেমিক কোয়ালিফিকেশনও জানি না, কত বছর পড়াশোনা করছে জানি না, কতটুকু পড়াশোনা করছে, কি নিয়ে পড়াশোনা করছে কিছুই জানি না, জাস্ট তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করলাম, বা সে যা বললো অন্ধভাবে বিশ্বাস করা শুরু করলাম। এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা নিয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার। ফিরে আসি তাহলে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আহ, আপনি জীবিত মানুষের কাছে সাহায্য চাবেন, জীবিত মানুষের কাছে দোয়া চাবেন, বিশেষ করে আল্লাহওয়ালা পরহেজগার, যাদের ইলম আছে এবং যাদের আমলের মধ্যে সেটার রিফ্লেকশন আছে, যারা আমানতদার, যারা সত্যবাদী, আখলাক সুন্দর, মিনিমাম এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তো থাকতেই হবে। তাদের কাছে আপনি দোয়া চাবেন, তাদের কাছ থেকে উপদেশ নেবেন, তাদের কাছ থেকে ইয়া করবেন। আর মৃত কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। আপনি কবরস্থানে যাবেন, আপনি বাবার কবরে যাবেন, বিশেষ করে পুরুষদেরকে উৎসাহিত করা হয়েছে, এবং পুরুষদেরকে উৎসাহিত করা হয়েছে কিন্তু এই কারণে না যে কবরে গিয়ে সাহায্য চাওয়ার জন্য। মানে আমাকে কিন্তু আমার বাবার কবরে এই কারণে যেতে বলা হয় নাই যে তুমি বাবার কবরে গিয়ে বাবার কাছে সাহায্য চাও, যে বাবা আমার তোমার কবরস্থানে আসছি, আমার মৃত বাবার উসিলায় আল্লাহ আমাকে এটা দেন, বা বাবার কবরে আসছি, এখন
এখন আমার এই সমস্যাটার কথা বলি, এই আরজিটার কথা বলি, এখন আল্লাহ কবুল করবেন, বা আমার বাবার সামনে, মৃত বাবার সামনে বলতেছি এখন আল্লাহ বেশি দয়া করবেন, বেশি সহানুভূতি হয়ে কবুল করবেন, ব্যাপারটা এরকম না। সো কোন মৃত মানুষকে উসিলা করে, মৃত মানুষকে ইয়া করে সাহায্য চাওয়ার কোনো সুযোগ নেই, বরং আমাকে বাবার কবরে যেতে বলা হয়েছে যাতে আমি ওই সিচুয়েশনটা চিন্তা করি যে আমাকেও এখানে এই অবস্থায় যেতে হবে, আমাকেও এই মাটির নিচে এই 3.5 হাত কবরের মধ্যেই থাকতে হবে। এটাই আমার আসল ডেস্টিনেশন, এটাই আমার আসল ঠিকানা। এখন আমি যে বাড়িতে আছি, যে গাড়িতে আছি, যেখানে অফিস করতেছি, এখন আমার যে জীবন যাপন, আলিশান শৌকত, এগুলো কিছুই থাকবে না। আমার আসল ডেস্টিনেশন হচ্ছে ওটা যেখানে আমার বাবা গিয়েছেন, যেখানে আমার মা যাবেন, যেখানে আমার পুরো পরিবার যাবে, যেখানে আমার সন্তানরা যাবে, হয়তো আমার আগে অথবা আমার পরে, কিন্তু সেখানে আমাকেও যেতে হবে। সেটার জন্য প্রস্তুতি নেওয়া, যাতে মানুষের মধ্যে মৃত্যু ভয় আসে, মানুষ মৃত্যু নিয়ে চিন্তা করে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে। সো আমরা জিনিসগুলোকে যাতে একটু ক্লারিফাই করার চেষ্টা করি, জিনিসগুলো স্পেসিফিক্যালি বোঝার চেষ্টা করি যে ইসলামে যে জিনিসটা বলা হয়েছে সেটা কোন উদ্দেশ্যে বলা হয়েছে, আর আমরা আসলে সেটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি। আমাদেরকে কবর জিয়ারত করতে বলা হয়েছে এ নিয়তে না যে আমরা সেই কবরটাকে মাজার বানায় ফেলবো, সেই মাজারকে আমরা মাজার ঘিরে উৎসব চালু করব, সেই মাজারে গিয়ে সিজদা দিব, সেই মাজারে গিয়ে সিন্নি চড়াবো, সেই মাজারে গিয়ে মাজারে গিয়ে মানত করব, সেই মাজার উপলক্ষে অনেক ধরনের উৎসব, কুরবানি থেকে শুরু করে অনেক কিছু চালু করব। একদম মানে আপনারা খুব ভালো মতোই জানেন যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে, এমনকি আল্লাহর জন্য ছাড়া, আল্লাহর নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে, আপনার নিয়ত হতে পারে কুরবানির জন্য, নিয়ত হতে পারে আকিকার জন্য, সেটা ঠিক আছে, বাট আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে আপনি জবাই করতে পারবেন না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে আপনি কসম কাটতে পারবেন না। ইভেন কোরআনের কসম, তোমার মাথা ধরলাম মাথার কসম, অথবা আসমানের কসম, জমিনের কসম, এর কসম না। মুসলমানের এরকম কসম কাটার কোনো সুযোগ নাই, কসম কাটার ইয়া নাই, হারাম। সো আপনি যখন কসম করবেন, কসম করে কিছু বলবেন, শুধুমাত্র আল্লাহর নামে আপনি কসম নিতে করতে পারবেন, অন্য কারো নামে কসম করা যাবে না। এবং এটাও আপনাকে উৎসাহিত করা হয়নি যে কথায় কথায় আপনি কসম কাটবেন, কথায় কথায় আপনি আল্লাহর নাম নিবেন, কারণ আমাদের কথার মধ্যে 100টা কথা বললে 99টাই মিথ্যা। তারপরে আপনি আল্লাহর নামে কসম কেটে মিথ্যা কথা বলবেন বা সেটা রাখতে পারবেন না। অবশ্যই এগুলোর ব্যাপারে খুবই সিরিয়াস সেন্সিটিভ বিষয়, এগুলোর ব্যাপারে সচেতন হওয়া দরকার। ওকে, সো খুব সংক্ষেপে আমি জাস্ট অল্প কিছু কথা বললাম আমাদের আজকের প্রথম যে 2টা পয়েন্ট সেটা নিয়ে। এখন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাবো যে আহ, এই যে শিরক, তার মানে আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে, সাহায্য প্রার্থনার ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে, আশা করার ক্ষেত্রে, বিপদ থেকে মুক্তির ক্ষেত্রে, এরকম যে কোনো বিষয় হোক, আল্লাহর সাথে কাউকে শরিক করা, মাঝখানে মাধ্যম হিসেবে নিয়ে আসা, এবং আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কাউকে মিডিয়াম হিসেবে ইয়া করা, এইটা হচ্ছে একদম প্রথম যে টপ 2 ক্যাটাগরি, যে ঈমান চলে যাওয়ার এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়ার। এখন আপনারা আমাকে জাস্ট কয়েকটা উদাহরণ আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আমাদের চারপাশে, আমাদের সমাজে, বর্তমান পৃথিবীতে এরকম নমুনা আছে কিনা, আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের সামাজিক সংস্কৃতিতে এরকম আহ ঘটনা অহরহ আমরা দেখতে পাই কিনা। জাস্ট কয়েকটা উদাহরণ আমি 2-1জনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনার কি মনে হয় আমাদের চারপাশে শিরকের উদাহরণগুলো আর কি কি আছে। কোনো একটা হুজুরের আন্ডারে থাকতে হবে, তার আন্ডারে থেকে আমল করতে হবে, না হলে ইবাদত ভালোভাবে ভাবে আল্লাহর কাছে পৌঁছাবে না। আচ্ছা, হ্যাঁ, মানে পার্টিকুলারলি কোনো হুজুরের সহবতে না থাকলে বা ইয়া না থাকলে, হ্যাঁ ঠিক আছে, সরাসরি মানে এখানে একটু ব্যাখ্যারও প্রয়োজন আছে। মানে বিষয়টা যদি এটা হয় যে দিন শেষে আহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আমাদের একদম ইমাম তো অনেকেই ছিলেন, সেই একেবারে ইমাম গাজ্জালি থেকে শুরু করে, ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে, আমাদের পূর্ববর্তী ইমামদের থেকে শুরু করে। সো প্রধান যে আমরা 4টা মাযহাবের 4জন ইমামের কথা বলি, সেই 4টা মাযহাবের শাফিঈ মাযহাবের যিনি ইমাম, ইমাম আবু শাফি। সো ইমাম শাফির সরাসরি শিক্ষক ছিলেন
ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম, যতদিন জীবিত ছিলেন মদিনার গ্র্যান্ড মুফতি ছিলেন, মদিনার প্রধান ইমাম ছিলেন। তখন তো গ্র্যান্ড মুফতি বা এই টাইপের টাইটেল ছিল না। সো ইমাম শাফিকে তার মা ইমাম মালিকের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, সেই মক্কা থেকে মদিনায় ইমাম মালিকের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে তার সহবত থেকে তার ছেলেটা ইলম অর্জন করতে পারে, ইলম শিখতে পারে। এবং তখনকার সিস্টেমটাই এরকম ছিল। এমনকি আপনারা যারা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এদের স্ট্রাকচারটাও জানেন, যে তারা কিন্তু এরকম হয় নাই যে সক্রেটিস প্লেটোর বাসায় গিয়ে পড়াতো, বা প্লেটো অ্যারিস্টটলের বাসায় গিয়ে পড়াতো, বা স্কুলে এসে পড়তো, বা প্রাইভেট টিউশন ছিল। না, মানে তখন গাছতলায়, আমতলায়, জামতলায়, বাট ছাত্রকে সরাসরি গুরুর কাছে চলে আসতে হতো, গুরুর সাথেই থাকতে হতো। সারা দিন রাত 24 ঘন্টা গুরুর সাথে থেকে থেকে তারা শুধু যে গুরুর কাছ থেকে পড়া শিখতো তা না, তারা পুরো লাইফ স্টাইলটাই শিখতো। তারা আদব শিখতো, আখলাক শিখতো, জীবন দর্শন শিখতো, চিন্তা ভাবনা কিভাবে করতে হয়, গবেষণা কিভাবে করতে হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত, প্রত্যেকটা জিনিস তখন তারা এইভাবেই। এটাই ছিল যুগের একদম শিশু শুরু থেকে ইয়ার প্রক্রিয়া। সো আমরা গুরু বা একজন আলেম বা একজন হুজুরের সহবতে থাকা যদি ইলম অর্জনের উদ্দেশ্যে হয়, সেটা ভেরি মাচ হাইলি অ্যাকসেপ্টেড, হাইলি ওয়েলকাম, এবং এটাকেই অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। কিন্তু ব্যাপারটা যদি এটা হয় যে আহ, হুজুর যেভাবে দেখাচ্ছেন, বা হুজুরের সহবতে না থাকলে, বা হুজুরের আশীর্বাদ না থাকলে, বা হুজুরের তরিকা অনুযায়ী না করলে, এবার সেটা সহিহ হাদিসের বিপক্ষে যাক, অথবা সেটা কোরআনের আয়াতের বিপক্ষে যাক, অথবা সেটা নিয়ে যতই ডাউট থাকুক, ডিসপিউট থাকুক, যেহেতু আমি হুজুরের শিষ্য, হুজুর যা বলতেছেন হুবহু সেইটাই করতে হবে, এবং হুজুরের আন্ডারে থেকেই আমার ইবাদত কবুল করা হইতে হবে। ব্যাপারটা যদি ওইভাবে চিন্তাটা চলে আসে বা বিশ্বাসটা চলে আসে, তখন সেটা হয়তো শিরক হয়ে যাবে। আচ্ছা, আমি আরো কমন কিছু এক্সাম্পল যাচ্ছি, প্রচুর এক্সাম্পল আছে আমাদের সমাজে। আরো দুই একজনের কাছ থেকে যদি কিছু এক্সাম্পল পেতাম। আমাদের সমাজে ভুরি ভুরি, মানে চারপাশে অজস্র শিল্পের এক্সাম্পল, পরতে পরতে ছড়িয়ে আছে শিল্প। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আমাদের সমাজে অনেক শিরক আছে এরকম, যেমন মাজার পূজা, বা আরো অনেক শিরক আছে। যেমন অনেক শিরক আছে কথার শিরক, যেমন যেমন আপনার জন্য এটা হয়েছে, বা কোনো কিছুর জন্য মানে মানুষকেই প্রধান বানানো, এরকম আর কি। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুবই খুবই সুন্দর একটা এছাড়াও কথা, আরো খুবই অনেক সুন্দর একটা শিরক পয়েন্ট আসছে। রয়েছে আমাদের। হ্যাঁ, খুবই সুন্দর একটা পয়েন্ট যে সে ফর এক্সাম্পল আপনার প্রমোশন হলো, আপনি মনে করলেন যে আপনার বসের জন্যই তো প্রমোশন হয়েছে। আপনার বস যদি খুশি না থাকতো, আপনার বসকে যদি খুশি করতে না পারতেন, অথবা আপনার বস যদি না চাইতো, তাহলে তো আপনার প্রমোশন হইতো না। আপনার চাকরি হয়েছে, তার মানে হচ্ছে যে আপনার মামা চাচার মাধ্যমে চাকরি হোক, 2 নম্বরই পদ্ধতিতে চাকরি হোক, সরাসরি চাকরি হোক, যেভাবেই হোক না কেন, আপনি মনে করলেন উনার দয়ায় হয়েছে, উনার করুণায় হয়েছে, উনার সাহায্যে হয়েছে। মাধ্যম হিসেবে, সাহায্যকারী হিসেবে যে কোনো মানুষ যে কোনো হইতেই পারে, এবং আপনিও মানুষের সাহায্য নিতেই পারেন। ইয়া, সেটা হালাল উপায় হচ্ছে না হারাম উপায় হচ্ছে, হালাল উদ্দেশ্যে হচ্ছে না হারাম উদ্দেশ্য হচ্ছে, হারাম উদ্দেশ্য হচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন আপনি কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে মনে করবেন যে না, উনি চাইলে আমার প্রমোশন হবে, নাইলে প্রমোশন হবে না, উনি যদি দেন তাহলে আমি এটা পাবো, না হলে আমি এটা পাবো না, এই ডাক্তার যদি পারে তাহলে আমার সন্তানের রোগ ভালো হবে, এই ডাক্তার না পারলে আমার সন্তানের রোগ ভালো হবে না। এই যে আপনি সামান্য একজন মানুষকে, এবার সে যত বড় মানুষ হোক, যত বড় টাইটেল থাকুক, যত বড় তার পদ, পজিশন, অনার যাই হোক না কেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, প্রফেসর হোক, হোয়াট এভার ইট ইজ, বড় আলেম হোক বা যাই হোক, সরকার প্রধান হোক, আপনি যখন কাউকে এমন কিছু মনে করবেন যে আপনার তাকদীরে যেটা আছে সেটা আপনি পেয়েছেন, কিন্তু আপনি মনে করছেন যে তার কারণেই পেয়েছেন, তিনি চেয়েছেন বলে, বা তিনি সাহায্য করেছেন বলে, অথবা তিনি অ্যাপ্রুভ করেছেন বলে, একসেপ্ট করেছেন বলে হয়েছে। এটা একটা ভয়াবহ শিরক, যে আপনি যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে, সেই জিনিসটা আপনি, মানে সাধারণ একজন মানুষকে, সামান্য একজন মানুষকে, মানুষের প্রতি আপনার কৃতজ্ঞতা থাকবে। একজন মানুষ আপনাকে হেল্প করেছে, আপনি অবশ্যই শুকরিয়া জানাবেন, অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এগুলো হচ্ছে একদম বেসিক ইসলামিক কার্টেসির একটা ব্যাপার। কিন্তু কোনো মানুষকেই আমি আমার তাকদীরের ক্ষেত্রে, যেটা আমার তাকদীরে লেখা আছে, আমার রিজিক, আমার জব, আমার প্রমোশন, আমার ইনক্রিমেন্ট, আমার ডিমোশন, আমার ট্রান্সফার,
এই প্রত্যেকটা জিনিসে মানুষের ভূমিকা থাকতেই পারে। আমি হয়তো জানি যে হ্যাঁ উনার কারণেই আমার ট্রান্সফারটা হয়েছে, উনার কারণেই আমার এটা হয়েছে, তার প্রতি আমার ভালো লাগা বা খারাপ লাগা কাজ করতেই পারে। কিন্তু দিন শেষে আপনার বিশ্বাস রাখতে হবে আপনার তাকদীরের উপরে। আপনার অবশ্যই জানতে হবে যে ভালো বা মন্দ কোনো কিছুই আমার কাছে আসতে পারবে না, আমাকে ছুতে পারবে না, যদি সেটা আল্লাহর পক্ষ থেকে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদেরকে শিরক কিভাবে শিক্ষা দিয়েছিলেন। উনি মানে আমার সাহাবীর নামটা এই মুহূর্তে ঠিক খেয়াল আসতেছে না, আমি ইয়াটা পাঠিয়ে দিব যে উনি মানে সেই বাচ্চাকে ইয়া করার জন্য বলছেন, ইয়া বুনাইয়া আমি তোমাকে একটা জিনিস ইয়া করে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, এটা তুমি সারা জীবন মনে রাখবা। সেটা হচ্ছে যে আল্লাহর সাথে কখনো শিরক করবা না। এবং একটা জিনিস জেনে রাখো যে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়েও তোমার জন্য কোনো অমঙ্গল কাজ করতে চায়, অকল্যাণকর কিছু করতে চায়, কিন্তু আল্লাহ যদি সেটা মঞ্জুর না করেন, তাহলে সারা পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও তোমার এক ফোঁটা কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তোমার জন্য যেটা মঞ্জুর করেছেন, যদি সারা পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও সেখান থেকে তোমাকে সেভ করতে চায়, তোমাকে সেভ করতে পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো এমনকি আমরা এই যে সূরা লোকমানে আল্লাহ যে লোকমান হাকিমের প্রশংসা করেছেন যে উনি নবী ছিলেন না, কিন্তু উনার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে যে উনি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা হিসেবে। লোকমান হাকিম তার নিজের সন্তানকে, নিজের ছেলেকে কি বলছেন যে ইয়া বুনাইয়া আমি তোমাকে, মানে খুব আদর করে নিজের ছেলেকে বলতেছেন যে আমি তোমাকে কয়েকটা উপদেশ দিচ্ছি। প্রথম উপদেশটাই হচ্ছে আল্লাহর সাথে কখনো কাউকে শিরক করো না। তোমার যদি কিছুর প্রয়োজন হয়, যা কিছু সাহায্যের প্রয়োজন, যা কিছু তুমি চাও আল্লাহর কাছে চাও, যা কিছু থেকে তুমি মুক্তি চাও আল্লাহর কাছে চাও। তোমার যা লাগবে তুমি আল্লাহর কাছে চাইবা, যা থেকে তুমি পানা চাইবা আল্লাহর কাছে যাবা, প্রথমে আল্লাহর কাছে চাইবা, তারপরে হচ্ছে এবার আমার কাছে চাও, বাবার কাছে চাও, মায়ের কাছে চাও, যে মানুষটা তোমার কাছে দিবে তাকে শিক্ষকের কাছে চাও, বসের কাছে চাও, কোনো সমস্যা নেই, মানুষের কাছে চাইতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে আল্লাহর কাছে চাও। ভরসাটা আল্লাহর উপরে রাখো। ভরসাটা এটা রাখো যে আল্লাহ চাইলে আল্লাহ দিলে হবে, আল্লাহ অ্যাপ্রুভ করলে হবে, আল্লাহ অ্যাপ্রুভ না করলে হবে না। বিষয়টা এটা না যে স্যার অ্যাপ্রুভ করলে হবে, না হলে হবে না, বস অ্যাপ্রুভ করলে হবে, না হলে হবে না, চেয়ারম্যান এমডি অ্যাপ্রুভ করলে হবে, না হলে হবে না। না, আল্লাহ চাইলে হবেন, আল্লাহ চাইলে না না হলে হবে না। এবং যদি খারাপ কিছু হয়, তার মানে বুঝতে হবে যে এটাও আমার জন্য পরীক্ষা, এটা আল্লাহ চেয়েছেন, আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষা, এটার মাধ্যমে এটার মাধ্যমে আমার জন্য হয়তো খায়রের কিছু আছে। আল্লাহ কতভাবে পরীক্ষা নেন এবং বান্দার জন্য খারাপের মাধ্যমে কিভাবে খায়ের আছে, এগুলো আসলে লম্বা ডিসকাশনের ব্যাপার। আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা টপিকে যখন এগুলো নিয়ে কথা হবে তখন ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা বলা যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আমরা যাতে কোনো মানুষকে আমরা ভালো বা মন্দ, আমাদের তাকদীর, আমাদের ভাগ্য, এগুলোর নির্ণায়ক হিসেবে সাব্যস্ত না করে ফেলি বা সমকক্ষ না বানিয়ে ফেলি, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা পয়েন্ট ছিল। আর কারো কাছ থেকে কি কোনো পয়েন্ট পেতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার এক পরিচিত একজনের কাহিনী বলতে চাচ্ছি। উনি ওনার জীবদ্দশায় একজন পীরের মুরিদ ছিলেন এবং উনার জীবদ্দশায় উনি উনাকে মানছেন, সব ক্ষেত্রেই উনার সবকিছু মানছেন এবং উনার নাম সম্বলিত আরো অনেক কিছু হয়তো আরবিতে লেখা একটা কাগজ উনি খুব যত্ন করে উনার কাছে রেখে দিতেন। তারপর উনি উনার ছেলে মেয়েদেরকে বলে গেছেন যে আমি মারা গেলে এই উনার পীরের নামটা লেখা কাগজ, আরো অনেক কিছু লেখা আছে আরবিতে, এটা আমি মারা গেলে এই কাগজটা আমাকে কবরের ভেতরে আমার বুকের উপর দিয়ে দিবা। মানে সে আমার পরিচিত জনের বিশ্বাস যে এই পীরের নামটা আর অনেক কথা লেখা আছে আরবিতে, হয়তো ছিল অনেক কিছু, এটা দেখলে হয়তো কবরে ফেরেশতা মুনকার নাকির যখন আসবেন উনি হয়তো এটা পেয়ে এই নামটা দেখে, পীরের নামটা দেখে হয়তো উনাকে কোনো মানে কি বলে, উনাকে তো কোনো সুযোগ সুবিধা দেবেন আর কি, মানে উনার আযাব কমিয়ে দেবেন নাউজুবিল্লাহ, বা এমন নাউজুবিল্লাহ। কিছু উনার বিশ্বাস ছিল। চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর তো ব্যাপার। উনার ছেলে মেয়েরা, হ্যাঁ, কিন্তু ওনার ছেলে দেয়নি, ওই কাগজটা ওনার কবরে বুকের উপর দেয়নি, রাখেনি, এবং ওনার দলভুক্ত যারা ছিলেন ওরা খুবই নারাজ হয়েছেন এই ব্যাপারটা নিয়ে।
খুবই তর্কাতর্কি করছেন, কিন্তু ওনার ছেলেরা শোনেননি। এটা ওনার জন্য ভালোই করছে, এটা বিশ্বাস আমার। আহ, এই ব্যাপারে একটু বলেন যে কবরের আযাবটা ওনারা পীরের নাম দিয়ে ওনারা মওকুফ করতে চায়। না, এটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কথা বলেছেন, এবং এরকম প্রচুর কাহিনী আছে আমাদের দেশে, শহরে, গ্রামে, গঞ্জে, বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেসব এলাকায় পীর, মাজার, বুজুর্গদের এগুলোর ভক্ত বেশি, বেশি এগুলো। সো মাশাআল্লাহ, এবং আপনি নিজেও বুঝতে পারছেন যে এটা যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার, কতটা ভয়ঙ্কর আকীদা, বিশ্বাস, এবং শিরকি একটা কার্যক্রম, এই ধরনের চিন্তা করা, এরকম বিশ্বাস রাখা এবং করা। একদম সহজ কথা যেটা, সেটা হচ্ছে যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সবচেয়ে প্রিয় কন্যা, উনার প্রাণাধিক প্রিয় কন্যা, নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সো তাকে সাবধান করে বলেছিলেন যে, হে ফাতেমা, আহ তোমার আমল কিন্তু তোমাকেই করতে হবে। আহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বা হাসরে তোমার জন্য কোনো কিছু করতে পারবো না। যদি আহ মানে কবরের আযাব সত্য, মাটির যে চাপ, মাটির যে শাস্তি, সেটা সত্য। সো মানে এইখান থেকে তোমার তোমার বাবা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যে নিজে আমল না করে শুধুমাত্র তার কারণে বা তার সুপারিশে পার পেয়ে যাবা, এরকম কোনো ব্যাপার নাই, না কবরে না হাসরে। সো তোমাকে তোমার প্রস্তুতি, তোমার আমল, তোমার নিজের নিয়ে তোমাকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এবং যার সুপারিশ ছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারবে না, খুব স্বাভাবিকভাবেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনে হওয়ারই কথা যে আমার বাবার সুপারিশ আমি না পাইলে কে পাবে। সেই তাকে উনি সাবধান করছেন যে তোমার আমল তুমি ঠিক করো, তোমার নিজের যোগ্যতাই তোমাকে জান্নাতে যেতে হবে, এই ব্যাপারে আমি তোমাকে কিছু করতে পারবো না, এমনকি তোমার কবরের আযাব মাফের ব্যাপারেও আমি তোমাকে কিছু করতে পারবো না। এইটা যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে উনার ভবিষ্যৎবাণী হয় বা উনার উপদেশ হয়, তাহলে আমরা পৃথিবীর কার উপর ভরসা করতে পারি বা কার ক্ষেত্রে কি করতে পারি, আমরা খুব সহজেই বলতে পারি। সো আর কেউ কি অন্য কোনো এক্সাম্পল দিতে চান? না হলে আমি হয়তো জাস্ট আর কয়েকটা এক্সাম্পল দিয়ে আমাদের আজকের ইয়াতে চলে যাব। তো ঠিক আছে, আমি জাস্ট অসংখ্য উদাহরণ আছে দেওয়ার জন্য, আসলে অনেক সময় দরকার, আমি জাস্ট খুব দ্রুত একটু বলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এবং কারো গায়েবী কোনো ক্ষমতা নাই। এর সাথে মুজিজা, নবীদের ক্ষেত্রে, রাসূলদের ক্ষেত্রে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, আহ আহ, ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন। সো এমনকি এক এক নবী রাসূলকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, অন্য নবী রাসূলদেরকে সেটা আল্লাহ দেন নাই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাতাসের উপরে সৈন্যবাহিনী নিয়ে চলার যে মুজিজা দিয়েছিলেন, সেটা দাউদ আলাইহিস সালামকে দেন নাই। সো পিতা দাউদকে একরকম দিয়েছিলেন, পুত্রকে আরেক রকম দিয়েছিলেন, এক এক নবী রাসূলকে আল্লাহ এক এক রকম মুজিজা দিয়েছেন। সো মৌজেজার ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট, এবং সেটাও আল্লাহর পক্ষ থেকে, নবী রাসূলগণ সেটা বলে দিয়েছেন যে এটা আমাদের পক্ষ থেকে, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাদের জন্য অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে নেওয়া। সো প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, এবং অন্য কেউ গায়েব জানে এটা বিশ্বাস করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, এবং যখন ওহী আসতো উনি কিছু বলতে পারতেন, না হলে বলতে পারতেন না। আপনারা একটা ঘটনা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা এসে একটা প্রশ্ন করলো, উনি বললেন যে ঠিক আছে ইনশাআল্লাহ কালকে জবাব দিন, কিন্তু উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, এই কারণে পরের দিন আবার তারা আসলো, উনি বলতে পারলেন না, পরের দিন আবার তারা আসলো, বলতে পারলেন না। শেষ পর্যন্ত 3 দিন পরে আল্লাহ তাকে সতর্ক করে দিলেন যে যখনই আপনি এই ধরনের কথা বলবেন, ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন না। সো আল্লাহ তাকে এইভাবে শিক্ষা দিলেন। সো মানুষের নিজের কোনো ক্ষমতা নেই, গায়েব তো জানার প্রশ্নই আসে না। যে যা আমরা দেখি না, যা আমরা জানি না, বিশেষ করে ভবিষ্যৎ জানা, ভবিষ্যৎ বলতে পারা, এবং এই উদ্দেশ্যে জাদুকরের কাছে যাওয়া, জ্যোতিষশাস্ত্রের কাছে যাওয়া, ভাগ্য গণনাকারীদের কাছে যাওয়া সরাসরি শিরক, একদম নিষেধ। কেউ যদি ইভেন যাচাই করার উদ্দেশ্যেও যায়, যে মনে করেন আপনি বিশ্বাস করেন না, জাদুটনায় বিশ্বাস করেন না, বা জ্যোতিষে বিশ্বাস করেন না, কিন্তু আপনি জাস্ট যাচাই করার জন্য গেলেন যে না দেখি না হয় কিনা, আপনি আসলেই দেখবেন যে সত্য হয়েছে তাদের কথা, এবং এই কারণে আপনার 40 দিনের নামাজ কবুল হবে না। আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না, শুধুমাত্র এই কারণে যে আপনার দৃঢ় বিশ্বাস যে আপনি জানেন যে এটা মিথ্যা,
তারপরেও আপনি গেলেন কেন? জাস্ট যাচাই করতে গেছেন, কারণ এখন আপনার বিশ্বাস নড়বড় হয়ে গেছে, আপনি তো দেখছেন যে সত্য। সো এগুলা কিভাবে সত্য হয়, এটা ব্ল্যাক ম্যাজিক এবং অনেক বড় আলোচনার বিষয়। আমি ইউনিভার্সিটিতে এগুলোর উপরে সেমিনারও করেছি। সো এগুলো আসলে আলাদা টপিকের ডিসকাশন, জাস্ট কথা প্রসঙ্গে আসলো দেখে বললাম। তাহলে প্রথম কথা হচ্ছে যে কেউ গায়েব জানে বা গায়েব বলতে পারে এরকম বিশ্বাস করা, এটা শিরক। এই ধরনের যত উদাহরণ আপনারা পাবেন আমাদের সমাজে, সেটা জাদুটোনা, জ্যোতিষ শাস্ত্র গণনা করা, এমনকি রাশিফলে বিশ্বাস করা, আপনি পত্রিকার ইয়াতে বিশ্বাস করলেন, শুভ অশুভতে বিশ্বাস করা, যে এটা হইলে আজকের দিন শুভ, আজকের দিন অশুভ, আজকের দিনে এটা করলে হবে, কালকে এটা করলে হবে না। একদম অ্যাবসার্ড, একদম কুসংস্কার। এগুলো মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করার কোনো সুযোগই নেই, একদম কুসংস্কার। আচ্ছা, তারপরে আপনি বিশেষ করে আমাদের ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলিতে এই ব্যাপারগুলো ছিল যে ইভেন আমার ফ্যামিলির সরাসরি আমার গ্র্যান্ড মাদারের পক্ষ থেকেই উনি প্রচন্ড পরহেজগার একজন মানুষ ছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই তখনকার সময়ে এই জিনিসগুলো খুব প্রচলন ছিল, ওনারা হয়তো সেভাবে জানতেন না, আল্লাহ মাফ করুক। সো দেখা যেত যে দোয়া চাইতে আসতেছে, ওনারা তাবিজ দিতেন। সো তাবিজের একটা কালচার ছিল, এমনকি একদম ছোট্টবেলায় আমিও দেখছি যে আমার গলায় তাবিজ ছিল, ইয়া তাবিজ ছিল। এখনো আপনারা দেখবেন যে প্রচুর ঘরে ঘরে অনেকের তাবিজ আছে। আলহামদুলিল্লাহ অনেক কমেছে। সো এই যে রোগ নিরাময়ের উদ্দেশ্যে আপনি ধাতব আংটি দেওয়া, তাবিজ দেওয়া, এই ধরনের কিছু ইয়া করা, এবং এইটা পড়লে, এটা পড়া থাকলে আপনার রোগ ভালো হবে, পড়া না থাকলে আপনার রোগ ভালো হবে না, এবং এইটার মাধ্যমে হবে, একদম টোটালি নিষিদ্ধ। দেন জিন বা এই ধরনের কোনো কিছু থেকে ইয়া করার জন্য আপনি তাবিজ ব্যবহার করবেন, নিষিদ্ধ। আপনি আহ কবর ধোয়া পানি, কবরের সাহায্যে, এই যে কবর কেন্দ্রিক যেগুলো বললাম, কবর ধোয়া পানি দিয়ে বরকত হবে, কবর ধোয়া পানি দিয়ে আপনি কোনো নিয়ত করবেন, গোসল করবেন, অন্য কিছু করবেন, একদম নিষিদ্ধ। গিলাফের কাপড় দিয়ে, এমনকি কাবা ঘরের গিলাফ ধরে আপনি দোয়া করবেন, চুমু খাবেন, ওইটা গিলাফের কাপড় টুকরা করে কাইটে নিয়ে আসবেন, বাংলাদেশে আইসে এটা ওইটা দিয়ে বড়লোক হয়ে যাবেন, নিষিদ্ধ। ওরস মাজার, এগুলো নিয়ে আমরা কথা বললাম। আহ কোন প্রাণীর ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো তৈরি করা, এগুলার কাছে সাহায্য কামনা করা, এগুলাকে বরকতের উপলক্ষ মনে করা, সরাসরি শিরক। আপনি সমাধি স্তম্ভ বলেন, স্মৃতি স্তম্ভ বলেন, শহীদ মিনার বলেন, একদম সরাসরি পৌত্তলিক সংস্কৃতি। সরাসরি এগুলো পৌত্তলিক সংস্কৃতি, এটা ইসলামিক সংস্কৃতির অংশ না, এগুলা মুসলমানদের সংস্কৃতির অংশ না, এটা কোনোভাবেই ইসলামিক কোনো কাজ না। আমাদের দেশে এগুলো কিভাবে এসেছে এটা আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন, যে যেহেতু একটা লম্বা সময় আমরা এই উপমহাদেশে ভারতবর্ষের অধীনে ছিলাম, হিন্দু রাজাদের অধীনে ছিলাম, তাদের কৃষ্টি কালচার, বাঙালি বলতে আগে হিন্দুদেরকে বোঝানো হতো। সো পুরো আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দৈনন্দিন লাইফ স্টাইলে যত কালচার ঢুকেছে, আমাদের বিয়ে শাদী থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ম্যাক্সিমাম কালচার আপনি দেখবেন হিন্দুয়ানি কালচার। এগুলো ওইভাবে চলে এসেছে, ওই সংস্কৃতিগুলো আমাদের মধ্যে চলে এসেছে। আদারওয়াইজ এই ধরনের শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, শহীদ মিনার, স্মৃতিসৌধ একেবারে নিষিদ্ধ। এগুলোতে বিশ্বাস করা, এগুলোতে শ্রদ্ধা অর্পণ করা সরাসরি কুফর এবং ক্ষেত্র বিশেষ শিরকের অন্তর্ভুক্ত। মঙ্গল প্রদীপ, এই ধরনের কোনো কিছু ইয়া করা, পীরের মাধ্যমে সাহায্য চাওয়া, দূর থেকে পীরের জন্য প্রার্থনা করা, এছাড়া পীরের আস্তানার বিভিন্ন যা মাছ, গরু, ছাগল, বিড়াল, কচ্ছপ, এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা, পীরের কবরের মাটি সেগুলো সংগ্রহ করে সেগুলোকে ইয়া করা, আহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা, অজিফা পড়া, এমনকি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও যদি হয়, যে আপনি ইয়া রাসূলুল্লাহ, তারপর হক বাবা, হক মাওলা, আহ আহ, এই ধরনের যা জিকির সমাজে চালু হয়েছে, এগুলো একেবারে নিষিদ্ধ। আহ পীরের পায়ে হোক বা অন্য মুসলিমের পায়ে হোক, এগুলো আমরা বললাম যে এগুলো ঠিক না। আহ এই ধরনের অসংখ্য ব্যাপার আছে। বিশেষ কোনো গাছকে আপনি বিশেষ ঔষধি গাছ, ঔষধি গাছের মধ্যে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েই রেখেছেন, কিন্তু ঔষধি গাছকে আপনি যখন রোগ নিরাময়ের ইয়া করতে পারবেন, এটাকে মুক্তিদাতা মনে করা শুরু করবেন, এটা তো আপনি মানে শিরকের পর্যায়ে নিয়ে গেলেন। একটা গাছকে আপনি যখন বিশেষ সম্মান দেওয়া শুরু করলেন, আহ রোগে পড়লে আপনি যখন জিনদের কাছে প্রার্থনা শুরু করলেন, শয়তানদের কাছে প্রার্থনা শুরু করলেন, এরকম অসংখ্য উদাহরণ আছে। সো আমি সেদিকে আর যাচ্ছি না। সো আজকে আমরা এই শিরক নিয়ে কিছুটা কথা বললাম। সো এই পর্যন্তই। এতটুকুর উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি হয়তো আর 2-3টা মিনিট আমাদের প্রাসঙ্গিক খুব হট টপিক দিয়ে একটা জিনিস নিয়ে একটু কথা বলবো। বাট তার আগে আমাদের আজকে যতটুকু আমরা আলোচনা করলাম, এতটুকুর উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
অথবা এই টপিক ছাড়াও অন্য কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা গত সপ্তাহে বলে দিয়েছিলাম যে আপনাদের মাথায় যখনই যে কোনো প্রশ্ন আসবে, এমনকি যদি এটা আউট অফ টপিকও প্রশ্ন হয়, আপনারা সাথে সাথে লিখে রাখবেন বা মোবাইলে হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবেন কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবেন, তাহলেও সেটা, কারণ স্বাভাবিকভাবেই ইনস্ট্যান্ট হয়তো অনেক সময় মাথায় কোয়েশ্চেন আসে না, বা কোয়েশ্চেন আসে পরে ভুলে যাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। সো কারো কোনো প্রশ্ন না থাকলে জাস্ট ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে একদম রানিং গত কয়েকদিনেই সারা বাংলাদেশে খুব মানে চাঞ্চল্যকর, আপনারা জানেন মোটামুটি মানে অনেকগুলো ঘটনাই ঘটে। বাংলাদেশ তো হচ্ছে যে একেবারে মানে জ্বলন্ত উনুনের কড়াইয়ের মতো একটা অবস্থা, যে এই দেশে প্রতিনিয়ত হট টপিক আর হট নিউজ, ব্রেকিং নিউজ এগুলো জন্ম হতে থাকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। এবং আগের দিনের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা পরের দিন দেখা যাবে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ নতুন আরো এত বড় বড় ঘটনা চলে আসছে যে নতুন তাজা খবরের ভিড়ে পুরনো তাজা খবর বাসি হয়ে গেছে। সো বিমানবন্দরের আগুন টাগুন এগুলো তো আছে, এগুলো ছাড়াও জাস্ট আমাদের সোসাইটির সাথে রিলেটেড তিনটা ঘটনা। এক নাম্বার ঘটনা আপনারা দেখেছেন, যেখানে বর্ষার কারণে জুনায়েদের মৃত্যু, এটা একটা ঘটনা। একই সাথে শ্রীশান্ত রায় এবং তার মাধ্যমে আমাদের বুয়েটের তার সহপাঠী ধর্ষণ এবং সেটার যে পরিণতি। অ্যান্ড লাস্ট যেটা হয়েছে পরশুদিন, যে টঙ্গীর একজন খতিব, যিনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে দেখা গেছে যে তাকে টঙ্গী থেকে অপহরণ করে একদম পঞ্চগড় সীমান্তে তাকে পাওয়া গেছে শিকলযুক্ত অবস্থায়, খুবই খারাপ অবস্থায়, হয়তো পার করে দেওয়ার জন্য। আহ আমার এই পয়েন্টটা টানার উদ্দেশ্য হচ্ছে যে আহ, প্রথম দুইটা যে ঘটনা অথবা তিনটাই যে ঘটনা, সেই তিনটা ঘটনার সাথে আপনি আমাদের ইমান বা আমাদের ইমান সম্পর্কে আমাদের জ্ঞান কতটুকু আছে, বা ইমান সম্পর্কে আমরা ঠিকমতো বুঝি কিনা, ইমানটা আমরা ঠিকমতো বুঝি কিনা, আহ একদম ইলমের একদম ফান্ডামেন্টাল যে প্রাইমারি লেয়ার বেসিক ইলম, সেই জিনিসটা আমাদের ঠিক আছে কিনা, এই জিনিসটা সাথে কোনো সম্পর্ক আছে কিনা। জাস্ট এক সেকেন্ড, আপনারা একটু চিন্তা করেন যে এটার সাথে মানে ইমানের ইলমের সাথে, ইমানের জ্ঞানের সাথে আমাদের এই ঘটনার কোনো সম্পর্ক আপনারা খুঁজে পান কিনা। জি, কে বলতে পারবেন? আমাদের ইমানের কনসেপ্টের সাথে এই ঘটনাগুলোর কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা বা খুঁজে পান কিনা। ঠিক আছে। সো আজকে অলরেডি 9:35 হয়ে গেছে। আমি এটার আনসার দিব না। কিছু কাজ অবশ্যই আপনাদের জন্য রেখে দেওয়া দরকার, সবই আনসার দিয়ে দিলে আসলে হয় না। অবশ্যই আমাদের এই আলোচনাটা সপ্তাহে মাত্র একদিন 1 ঘন্টার জন্য, অল্প সময়ের জন্য হয়। সো এটা যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে আসলে এটার কোনো আউটকাম থাকবে না। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এটা নিয়ে একটু চিন্তা করবেন, যখনই সুযোগ পান আজকে একটু চিন্তা করবেন, চিন্তা করে নেক্সট ইয়াতে ইনশাল্লাহ আমাকে বলবেন। এর মধ্যেও আরো অনেক নতুন তাজা খবর পেয়ে যাবেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ইমান নিয়ে কথা বলছি, যে ইমান চলে যাওয়া, ইসলাম চলে যাওয়ার, বিনষ্ট করার যে কারণগুলো নিয়ে কথা বলছি, যে ইলম নিয়ে কথা বলছি, এই কনসেপ্টের সাথে, ইমানের কনসেপ্টের সাথে এই ঘটনাগুলো ঘটা বা না ঘটার কোনো সাদৃশ্য, কোনো কারণ আমরা খুঁজে পাই কিনা আমাদের পারিবারিক পরিমণ্ডলে, সামাজিক পরিমণ্ডলে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে। আহ আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলের এই যে সময় শ্রম এগুলোকে কবুল করুক, আমাদের এই উদ্যোগকে আল্লাহ সফল করুক।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আহ, সবাইকে আবারও শুকরিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।